জন্ম দিয়েছি, আমি সঠিক পথে সঠিক কায়দায় দোয়া কালাম পড়ে জন্ম দিয়েছি। আমি বলতে চাই যে আব্বাস আমার সন্দেহ হয় তোমার জন্ম নিয়ে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে। দোষ আমাদের বিদেশি ছেলে যতগুলি বাংলাদেশ থেকে গেছে, লক্ষ লক্ষ যুবকেরা নিজের মাকে রেখে, বাবা রেখে, মেয়ে রেখে, বউ রেখে বিদেশ যাওয়ার টাকা যদি না দিত বাংলাদেশ ফকির হয়ে যেত। আর তাদেরকে তোমার মধ্যে মির্জা আব্বাস বললে তাদের জন্ম দিচ্ছে দোষ আছে। আমার মনে হয় তোর তো জন্মের দোষ আছে, তুই যেগুলো জন্ম দিচ্ছ ওগুলোর ভিতরে ভেজাল আছে। তুমি আমাকে বলছো আমাদের ছেলে রয়েছে বিদেশে, জন্মতে দোষ আছে, আমাদের জন্ম দোষ নাই, দোয়া কালাম পরে জন্ম দিছি। তুই দোয়াও জানিস না, তোর মাও পড়ে নাই, তোর বাপও পড়ে নাই, তুই যেগুলো জন্ম দিছিস ওইগুলো হলো কথা। মা প্রেকে কথা বলো, মা প্রেকে কথা বলো। জন্মের তোর দোষ, তাদের ছেলেরা বিদেশ গেছে, যে সন্তানরা বিদেশ গেছে ওদের জন্মের দোষ নাই, তোর জন্মের দোষ আছে দেখে তুই এত বড় কথা বলছিস। হাসেন না এই বিদেশি ছেলেরা দেশে টাকা না পাঠাইলে এত দেশ আগে তো না। আবার তাদের বিরুদ্ধে কথা বলো, তাদেরটা খাও, দিশা পাও না। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যে দল করেন আপনি মুখ সামাল করে কথা বলেন। যদি প্রবাসী ছেলেরা তাদের গার্জিয়ানটা যদি খাবে, তুই রাস্তায় না পড়তাম নাকতে পারবি না, চিল্লে করছিস কিনা? আমার সামনে হয়তো জুতো দিয়ে বেরবো। তুই আমার ছেলের জন্ম নিয়ে তুলছিস, কারণ আমার ছেলে বিদেশ গেছে, ও বলছে যে ওদের জন্মের দোষ আছে। আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি দোয়া কালাম পড়ে। বেটা 20 মিললে সহিভাবে বলতে পারে না, সহবাসের দোয়া জানে না মনে হয়। আর বেটা দোয়া কালাম পড়েই শুরু করছিল। হাসতেছেন, আমার এই জায়গা লাগছে। যারা তাদের সন্তানটা বিদেশ গেছে, মা কলিজা লাগছে, বাবার কলিজা লাগছে, তুই বলার কে? মির্জা আব্বাস, মির্জা আব্বাস। হ্যাঁ, কি দিয়ে বাড়িতে হবে? জোরে বলেন, কি দিয়ে? শোনটা পাবলিক কি কর, ওর পক্ষ নিয়ে যে দালালি করে আসবে ওকে স্যান্ডেল দিয়ে বেরিয়ে আয় আজকে। কি ভাই, কথা খারাপ লাগতেছে নাকি? অন্যায় করবে, অন্যায় প্রতিবাদ করতে হবে। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আনবো, বাতিলের সাথে অবস্থা। নামাজ পড়ছো, নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি, সুবহানাল্লাহ। এরপরেই ধরবে হলো বেনামাজি ব্যক্তি। বেনামাজি যারা, তাদেরকে আল্লাহ চেনে কি চেনে না? জোরে কোন না না, আপনাদের কথার ভাবে বোঝা যাচ্ছে আল্লাহ বেনামাজি চেনে না। এই বেনামাজি ব্যক্তিকে ধরবে, বলবে নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার যখন বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে। বলেন কি আল্লাহ, দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, সবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি আল্লাহ। আসলে লোকটা থাকবে নাম্বার 1 বেনামাজি কয় না, নাম্বার 1 জোরে বলুন বেনামাজি। বেনামাজি বললে কি শরম লাগে নাকি? লজ্জা একটুকু না? যে নামাজ পড়ে তারা কি কয়? আরো জোরে, জোর হইল না, জোরছে ভালো, আরো জোরে। বাহ, খুব সুন্দর প্রশ্নের উত্তর হচ্ছে। আর যে নামাজ পড়ে না তারা কি কয়? বাহ, খুব সুন্দর হচ্ছে। এখন একজন বেনামাজি ব্যক্তি নামাজ পড়ে না, আমার ভাইজানকে সাথে নিয়ে যদি বেনামাজি ব্যক্তির কাছে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও কিভাবে ঘুরে দাঁড়াবে কোন তো দেখি। ষাঁড় গরু যখন আর এক ষাঁড়ের উপরের সাথে লড়াই করবে,
এইরকম করে উঠবে। বেনামাজি ব্যক্তি বেনামাজি যদি আল্লাহ বলে থাকে, আমরা বেনামাজি বললে কি অসুবিধা আছে নাকি? জোরে কোনো অসুবিধা আছে? তাহলে বেনামাজি ব্যক্তি যদি বেনামাজি বলা যায়, ও খুশি হবে না বেজার হবে? আচ্ছা তুই নামাজ পড়িস না, তোকে বেনামাজি বললি তুই বেজার হবি কেন? ও তোমার পিশাব কব? যে সুদ খায় তারা কি করে? জোরে কর, জোরে কর। যদি উত্তর না দেন বুঝবো যে আপনাদের মধ্যে বেদিতে আছে। আর সকালবেলা মাওলানা সাহেবকে নিয়ে যদি সুদ করে বাড়িতে যদি ডাক দেওয়া যায়, সুদ করে ভাই বাড়িতে আছে, ও খুশি নেবে কথা কয় না, মানে ভয় পাচ্ছে না। না খালি ওই বেজার হবে না, ও বেজার হবে না, ওর বউ জাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাই না গু খাইতে তোর খা, তোর কি? আমার কথা হলো যে সুদ খাওয়া যে কথা, গু খাওয়া একই কথা। সুদ খাওয়া হারাম, গু খাওয়া। তাহলে আমার কথা হলো যে সুদ যদি হালাল মনে করে খাইতে পারো, সুদের টাকা দিয়ে গরুর গোশত আইনে যদি হালাল মনে করে খাইতে পারো, তাহলে একটু গু তুলে ফ্রিজে নিয়ে একটু করে গরুর গোশত খাও, একটু ফ্রিজে করে গু নিয়ে খাও। না না খুব খুব খারাপ লাগতেছে নাকি? ইস্তেরি শুরু হয়েছে তো। আমার ওয়াজ করলে এইরকমই হবে। আপনি মুসলমানের বাচ্চা হয়, আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদ খাচ্ছেন? সুদ খাওয়া কত বড় গুনাহ। নিম্ন শ্রেণী গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। মানে এখন তো নাউজুবিল্লাহ করছালি, কিন্তু সুদ কত? চা দিলে তো চা খুব খাও, তখন তো খাও, তখন তো নাউজুবিল্লাহ নাই। এখন আমি আছি, এখন নাউজুবিল্লাহ আসতেছে, তাতে বুঝাচ্ছে যে আমরা খুব ভালো। না আমি জানি যে কই জাতির মানুষেরা খুব ভালো। ভাই সুদ কেন খাবে? যে সুদ খাবে এক টাকা অথবা মানে 1 টাকা পরিমাণ যে সুদ খাবে, আপন মায়ের সাথে জিনা করার অবিরত তার আমলনামায় গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ, তো জোরে কর। তাহলে জিনা এই গুনাহ না, ওই মানুষের সাথে না, আপন মায়ের সাথে। তে আপন মায়ের সাথে যে সুদ খাইতে পারে, সে আপন মায়ের সাথে জিনার গুনাহ হবে। তো লজ্জা করে না? কোন বিবেকে তুই এই সুদ খালি? তাও তো ঠিক হবে। তা ঠিক করতেছে দুইজন, আর সব চুপচাপ রয়েছে। আর মনে মনে বলতেছে যে বাংলাদেশে কত মাওলানা রয়েছে, তাদের আনা বাদ রেখে বাদশাহ থেকে কান ধরে কইছে কেটারে। ভাই কোরআন আমার সামনে, আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে খাইছে আর বাদ দেন। বলেন যে আল্লাহ আমি আর জীবনে খাবো না, তওবা করেন। তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া এটাকে এটাকে তওবা। তওবার অর্থ হলো যে আমি যে কাজ অতীতে করছি সে কাজ করব না, সত্যর পথে অটল থাকবো। সুবহানাল্লাহ, তো জোরে কর। তাকেই বলা হয় তওবা। তুমি তওবা করলে আস্তাগফিরুল্লাহ আর করবে না, ঘুরে দাও আবার খাইলে। আর মানুষ খায় এইরকম খাওয়া খায় মানুষ। সি সি সি, যেটা খাইলে আপন মায়ের সাথে গুনাহ শামিল হয়। নাউজুবিল্লাহ, তো জোরে কর। সেই সুদ খোরেরা আবার মসজিদে যায়, আগের কাতারে দাঁড়াইয়া তখন কিছু বলবে, ও লাভ দিয়ে দেখা আসসালামু আলাইকুম, তুই চুপ থাক। ভাই ভাই তোর কি কথা? কথা কর না কেন? তোর একটা কথা বলো না, কারণ তুই আপন মায়ের সাথে জিনার গুনাহ সব সময় করতেছিস, ওটা বন্ধ রাখ। এদিক তাকান, এই এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি মিয়া? না না আমার ভাই শোনেন, আমি আপনাদের শত্রু না, আপনার সাথে আমার দ্বন্দ্ব লাগে নাই, লাগবেও না, জমিলেও লাগে নাই, লাগবেও না। ইনশাআল্লাহ কোরআন হাদিসে যেটা আছে সেটা আমাদের বলতেই হবে। আল্লাহ বললেন কুলুবিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো। এখন তুমি হালাল খাইলে না যত ইবাদত করো না কেন, তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হতে পারে না। কথা কাক? আল্লাহ বলছেন কুলুবিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও
কে বলছে? আল্লাহ বলছেন আগে হালাল খাও, তাহলে হালাল এই যে না খেতে তো এটাও তো হালাল। আবার না কয় করে এটা তো হালাল, আপনারা থুতু এটাও হালাল। কিন্তু জিনিস শুধু হালাল হইতে হবে না, রুচি সম্মত হইতে হবে। কতক্ষণ? এক নম্বর হালাল, দুই নম্বর রুচি সম্মত হতে হবে। রুচিতে যদি না খায় তাহলে আপনার খাইলে পেটে অসুখ হবে, তখন ডাক্তার টাকা লাগবে, ফের ফের করবেন খালি। হাসেন না, হাসেন না। এখন তাহলে ডাকেরটা যদি হালাল হয়, কেউ কি খাবারের সময় ওই ওটা একটা মাখন মনে করে ভাতের সাথে মিশিয়ে খাবে? তাহলে হালালটা খাইলেন না, আর আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদের টাকাটা আপনি কোত কোত করে খায় মসজিদের আগের কাতারে দাঁড়াচ্ছে? শুনবে শুনবে, হ্যাঁ, যা কোন হিসেব নিকেশ করে বলে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ কি সুন্দর করে মানুষকে বানাইছে। আল্লাহ বলে ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে ও আদমের বেটা বেটিরা, তোমরা হলে আমার বান্দা, করো না কোন রকমের দান্দা। আল্লাহর সাথে, আল্লাহর জন্যই কান্দা, কোরআনের সাথে হলাম আমরা বান্দা। এই জন্যই হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আছি আল্লাহর বান্দি, আর জীবনে করব না স্বামীর সাথে বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর কাটি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, এরপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোমাদের হুর পরিদের বর। এই যদি কোরআন শরীফ দড়ি বাঁধান বসে বসে পড়ি, এরপরে মুখে যদি বাঁধান পার রাখতে পারি দাঁড়িয়ে, মাথায় যদি থাকে বাঁধান টুপি, গায়ে থাকে বাঁধান জুব্বা, এটা হলো মুসলমানের চিহ্ন। যারা কোরআন মানে না, হাদিস মানে না, ওরা হলো এক নাম্বার জঘন্য জঘন্য জঘন্য। আল্লাহ বলে ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, জান্নাত তোমরা নেক 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 কাজ করবে তোমরা, আর নেকি করবে তুমি, আর জান্নাত দিব আমি। কারণ জান্নাত ব্যক্তি যখন জান্নাতে যাবে, আদর করে করে আল্লাহ ফেরেশতারা বাদান জান্নাতে নিয়ে যাবে। ও বাদান আমাদের বাড়িতে যখন বাদান আত্মীয় আছে, কুটুম আছে, আমরা কুটুমের আদর করি, ওই রকম করে জান্নাতি মানুষকে জান্নাতের হুরেরা আসিয়া আপনার আদর করতে করতে, রিসিভ করতে করতে বাদান জান্নাতে নিয়ে যাবে। সিল্লাকাল আল্লাহু আকবার। আমাদের বাড়িতে যদি আসে বাদান মেহমান করি, তাকে আদর পাইয়া দেই বাদান চাদর। আত্ম মনে করে আমার বড় কদর, হাই পাইয়া দে বাদান বিদেশি চাদর, মনে করে হাই রে আমার কদর। এরপরে আনে খানা, একটা তো ডাক না ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় বাদান পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় বাদান একটা পান, খায়া তো আসে বাদান মনের মধ্যে গুনগুনানি গান। তারপরে খাই এক কাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। মানুষ মাত্রই মৃত্যুশীল। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে বাঁচান কেউ বাঁচবে না, বাঁচা বাঁচান সম্ভব না। হযরতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাঁধান হেঁটে যাচ্ছে। লক্ষ্য করে দেখে একজন বুড়ি একটা বাচ্চাকে বাঁধান, একটা মেয়েটাকে বাঁধান শোয়া রাখছে, চাদর দিয়ে বাঁধান ঢেকে রাখছে। মেয়েটা বসে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বলে বুড়ি মা কেন তুমি কাঁদো? বুড়ি মা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র মেয়ে মারা গেছে, এই জন্য মেয়ের সঙ্গে আমি কাঁদতেছি। আল্লাহ নবী বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। ও বুড়িমা, তুমি একদিন মারা যাবে, আমি একদিন মারা যাব, এইটাই তো দুনিয়ার নিয়ম। যেরকম ঠিক কিনা? এই বাচ্চা, এই খুব লড়াচড়া করতেছিস, ভয় তুই আছাড় মারবো না একটা।
একটা লোক ডিস্টার্ব করবেন না, আমি যতক্ষণ আছি এতক্ষণ আসাম তো ইনশাল্লাহ। তাহলে কি যেন বলতেছিলাম? বুড়িমা, আল্লাহ নবী বললেন বুড়িমা মানুষ মৃত্যুশীল, একদিন তুমি মারা যাবে, আমিও যাবো, তোমার মেয়ে গেছে। দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার মানে কি এইরকম আমি মা বেঁচে আছি আর আল্লাহ আমার মেয়েকে অল্প দিনের হায়াত দিয়ে নিয়ে গেল। আল্লাহ নবী বললেন বুড়ি মা মেয়ের জন্য তুমি এত কাঁদতেছো, তোমার মেয়ের বয়স কত? এবার বুড়ি মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের বয়স হলো 400 বছর। যখন কয়শো বছর? মাত্র 400 বছর হায়াত দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে আমার মেয়েটাকে নিয়ে গেল। আর আমি বুড়ি মানুষ, আমাকে 500 উপরে বয়স দিছে। এখনো আমার মনে আশা আছে আল্লাহ অনেক দিন আমাকে বাঁচা রাখবে, কিন্তু আমার বয়স 500 উপরে, আমার মেয়ের বয়স হলো 400 বছর। অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ কেন আমার মেয়েকে নিয়ে গেল? এবার আল্লাহ নবী বললেন বুড়ি মা এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে মানুষেরা বাঁচবে মাত্র 50 বছর। আল্লাহ তোমার মেয়েকে 400 বছর হায়াত দিয়েছে, আর আমার শেষ জামানার উম্মতেরা তারা এই জমিনের ভিতরে বেঁচে থাকবে মাত্র 50 বছর। বুড়িমা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সামনে 2টা সও আছে না 3টা সও আছে? আল্লাহ নবী বলেন একটা সও নাই, মাত্র 50 বছর দুনিয়ায় বেঁচে থাকবে। এবার বুড়িমা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাদের যদি আল্লাহ 50 বছর হায়াত দেয়, 50 বছর হায়াত নিয়ে কি তারা ঘর সংসার করবে, বাড়ি ঘর করবে, বিয়ে শাদী করবে, ছেলে মেয়ে কি জন্ম দিবে? এবার আল্লাহর নবী বললেন বুড়ি মা শুধু তারা বাড়ি ঘর করবে না, যখন ফাউন্ডেশন দিবে আপনার 30 তলার ফাউন্ডেশন দিবে, মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছে। কতক্ষণ? এই যে আমরা ঘর বাড়ি দিবে, আমি তো দিছি 5 তলার ফাউন্ডেশন। এই নরসরা করো ওখানে, আমি দিতেছি 5 তলার ফাউন্ডেশন। আমার ভাইরা আমার কথাও প্রত্যেক করেন না, আপনি একটু ভালো বলবে মানুষ। আমি তো আসেই গেছি এখন স্টেজে, তারপরে কি আপনার বলা লাগবে? ও আমার সাথে বালবালাই করতে চাও তাই না? তুমি বলতেছো আমি খুব খুশি হচ্ছি। আমার ভাইরা আমার খুব কি খারাপ লাগতেছে নাকি? তাহলে বুড়ি মা দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে 50 বছর যদি হায়াত দিত, আমি আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা কি আপনার 50 বছর হায়াত পায়, তারা কি ঘর সংসার করবে? বলে হ্যাঁ ঘর সংসার করবে, বিয়ে শাদী করবে, শুধু তাই নয় বউ থুয়ে পরকীয়া প্রেমে লিপ্ত হবে। বাংলাদেশে অনেক পুরুষ আছে বাদান, আপনার শতকরা বাদান 40% বিবাহিত মিয়া বিবাহিত পুরুষ বাদানা আপনারা পরকীয়া প্রেমে লিপ্ত আছে। নিজের বউ রাখিয়া অন্য মিয়ার সাথে বাদান প্রেম করতেছে, অন্য মিয়া নিজের স্বামীকে রাখিয়া আবার অন্য পুরুষের সাথে বাদান প্রেম করতেছে। যখন ঠিক কিনে প্রেম করা হারাম, প্রেম করা হারাম, তবে প্রেম করা যায় নিজের বউয়ের সাথে। প্রেম করা ভালোবাসা জায়েজ বিয়ের পর, বিয়ের আগে নয়। আহা, আজকে নিজের বউ থুয়া পরকীয়া প্রেমে পুরুষেরা পড়ে গেছে। ও পরের গাড়ি দাবড়াতে আরাম লাগে তাই না? আর দাবড়াস নজরটা দাবড়া, পরেরটা দাবড়াও না, অ্যাক্সিডেন্ট হবে, ধরা পড়বে, জুতোর মেরে খাওয়া লাগবে, জরিমানা দেওয়া লাগবে। কথা কয় স্ত্রী হচ্ছে তো, তারপরেও যদি শরম না হয়, শরম আমি কি দিয়ে দেবো? হাসে উড়ো দিচ্ছেন বর্তমান অবস্থা তাই। ঘর ভাঙতেছে, ঘর ভাঙতেছে। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে কদ আনজালনা আলাইকুম লিবাসা, সুবহানাল্লাহ বললেন না? এ কথা কার?
আল্লাহ বলে ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করবে। সর্বপ্রথম বললেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করবে, পর্দা করবে। এখনো যদি ভাই যদি শার্ট বানাতে যায়, ভাইয়ের শার্টের হাতা হলো বাদান ফুল, বাবির যখন ব্লাউজ বানাতে যায়, বাবির ব্লাউজের হাতা হলো বাদান হাফ। কথা কন, ভাই যখন শার্ট বানায় হাতা হলো বাদান ফুল, বাবির যখন ব্লাউজ বানাবে হাতা হলো হাফ। নিয়ম হলো বাবিরটা থাকবে ফুল, বাইরটা থাকবে হাফ। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, আপনার বাইরটা হলো ফুল হাতা, বাবির হলো বাদান হাফ হাতা। ভাই যখন আপনার শার্ট বানাইতে যায়, শার্টের চুল কোমর পর্যন্ত বাদান চুলটা নামা দিচ্ছে। আর বাবির যখন ব্লাউজ বানাইতে যায়, ব্লাউজের চুল হলো বাদান আপনার নাভির উপরে, অর্থাৎ পেট বাই করে যাচ্ছে। আমার মনে মনে চিন্তা করলাম ভাইয়ের পেটের মধ্যে কি আছে, কারণ ভাই এই জামা দিয়ে নিজের পেটটা বুড়িতে বাদান রাখলো। আর বাবির পেটের মধ্যে কি আছে, বাবির পেটটা আবার নাভির উপরে বাদান তুললো। ও বাদান ভাইয়ের পেটের মধ্যে আছে, বাবির ভাইয়ের পেটের মধ্যে বাদান নারী বুড়ি রয়েছে, পায়খানা প্রস্রাব হয়ে আছে, ওইটা ভাই শার্ট দিয়ে সুন্দর করে ডাকতেছে। আর বাবির পেটের মধ্যে থেকে হাফেজ হবে, মাওলানা হবে, কারি হবে, আল্লাহর ওলি হবে, ওইগুলি রাখছে বাদান আগলা। দেখে যুবকরা হয়ে গেছে বাদান পাগলা। বাদান এই পিছনে রয়েছে বাদান আপনার ফাঁকা, আস্তে আস্তে তাকা। এরপরে সামনে রাখছে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। এখান থেকে এই পর্যন্ত কাটা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলাই শুলে কথা বললে ভুল, চোখে চোখ রেখে যাও, ওই যে কুত্তর ছাও। ভালো 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 অতি পয়সা লাগে, ভালো হইতে বাজার পয়সা লাগে না, ভালো হইতে বাজার পয়সা লাগে না। নামাজ পড়িবে যারা, আল্লাহর হুকুম মানবে তারা, চুরি করিবে যারা, ধরা পড়িবে তারা। চুরি করিলে বাদান, ধরা পড়িলে খাইবে পাইকারি গুড়ি। ভালো হইতে বাদান পয়সা লাগে না, ভালো হইতে বাদান পয়সা লাগে না। চিল্লা কোন ঠিক কিনে? আল্লাহ বলে কত আনজালনা আলাইকুম লিবাসা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন বউ নিয়ে যাবে, রাস্তা দিয়ে যখন বউ নিয়ে চলবে, তোমার বউটাকে প্যাকেটের মধ্যে বাদান আটকাইবে। কথা বুঝতেছেন না? এই যে একটা লোক, নাম হলো মির্জা আব্বাস, সে কোন দল করে আমার এটা দেখার নাই। সেই মির্জা আব্বাস বলেছে বিদেশ যারা থাকে তাদের জন্মের দোষ আছে। কারণ আমার ছেলে বিদেশ থাকে, আমি একজন আলেম মানুষ, আমি আমার ছেলে বিদেশ গেছে, উনি যখন বলছে যে তারা বিদেশ থাকে তাদের জন্মের দোষ আছে, তখন আমার কলজায় লাগছে। আমি চিন্তা করলাম আমি আলেম মানুষ, আমি যখন বউকে বিয়ে করে আনছি তখন আমার বউকে আমি প্যাকেট করছি, কারণ আমার বউকে কেউ দেখে। আর যখন জন্ম দিতে গেছি তখন দোয়া কালাম যা আছে শরীয়ত অনুযায়ী সেই দোয়া কালাম পরে কাম শুরু করছি, সওয়াল জন্মাচ্ছি সেইভাবে। তাহলে আমি চিন্তা করলাম আমার ছেলেকে আমি জন্ম দিছি, আমি সঠিক পথে সঠিক কায়দায় দোয়া কালাম পরে জন্ম দিছি। আমি বলতে চাই যে আব্বাস, আমার সন্দেহ হয় তোমার জন্ম নিয়ে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে। দোষ আমাদের বিদেশি ছেলে যতগুলি বাংলাদেশ থেকে গেছে, লক্ষ লক্ষ যুবকেরা নিজের মাকে রেখে, বাবা রেখে, মেয়ে রেখে, বউ রেখে বিদেশ যাওয়ার টাকা যদি না দিত বাংলাদেশ ফকির হয়ে যেত। আর তাদেরকে তোমার মধ্যে মির্জা আব্বাস বললে তাদের জন্ম দিচ্ছে দোষ আছে। আমার মনে হয় তোর তো জন্মের দোষ আছে, তুই যেগুলো জন্ম দিচ্ছ ওগুলোর ভিতরে ভেজাল আছে। তুমি আমাকে বলছো আমাদের ছেলে রয়েছে বিদেশে, জন্মতে দোষ আছে, আমাদের জন্ম দোষ নাই, দোয়া কালাম পরে জন্ম দিছি। তুই দোয়াও জানিস না, তোর মাও করে নাই, তোর বাপও করে নাই, তুই যেগুলো জন্ম দিছিস ওইগুলো হলো কথা। মা প্রেকে কথা বলো, মা প্রেকে কথা বলো। জন্মের তোর দোষ, তাদের ছেলেরা বিদেশ গেছে, যে সন্তানরা বিদেশ গেছে ওদের জন্মের দোষ নাই, তোর জন্মের দোষ আছে।
এত বড় কথা বলছিস? হাসেন না, হাসেন না। এই বিদেশি ছেলেরা দেশে টাকা না পাঠাইলে এত দেশ আগে তো না। আবার তাদের বিরুদ্ধে কথা বলো, তাদেরটা খাও, দিশা পাও না। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যে হেডেল করেন, আপনি মুখ সামাল করে কথা বলেন। যদি প্রবাসী ছেলেরা তাদের গার্জিয়ানটা যদি খাবে, তুই রাস্তায় না পড়তাম রাখতে পারবি না। চিন্তা কর ঠিক কিনা? আমার সামনে হয়তো জুতো দিয়ে বেরবো। তুই আমার ছেলের জন্ম নিয়ে তুলছিস, কারণ আমার ছেলে বিদেশ গেছে, ও বলছে যে ওদের জন্মে দোষ আছে। আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি দোয়া কালাম পড়ে। বেটা 20 মিললে সহিভাবে বলতে পারে না, সহজে দোয়া জানে না মনে হয়। আর বেটা দোয়া কালাম পড়েই শুরু করছিল। হাসতেছেন? আমার এই জায়গা লাগছে, যারা তাদের সন্তানটা বিদেশ গেছে, মা কলিজা লাগছে, বাবার কলিজা লাগছে, তুই বলার কে? মির্জা আব্বাস, মির্জা আব্বাস। হ্যাঁ, কি দিয়ে বাড়িতে হবে? জোরে বলেন, কি দিয়ে? এখন হন শোনটা পাবলিক কি কয়, ওর পক্ষ নিয়ে যে দালালি করে আসবে, ওকে স্যান্ডেল দেবে। আয় আজকে কি ভাই, কথা খারাপ লাগতেছে নাকি? অন্যায় করবে, অন্যায় প্রতিবাদ করতে হবে। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে অবস্থা। আচ্ছা, এই বাচ্চাটারে তুলে দেন তো, তোদের কোলে এখনই গুলি করবো, তো তুলে দেবো। আমার কথা বোঝার মতো তো জ্ঞানই হয় নাই। তোর বাবার আছে কিনা তাই সন্দেহ হচ্ছে আমার। মারহাবা, তেজর কর, জিকির করুন লা ইলাহা। লা ইলাহা, এই কালেমার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে কবর হবে তোমার জালা। লা ইলাহা, লা